একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। অনেক সময় দেখা যাচ্ছে রোগীরা আসে একটা রিপোর্ট নিয়ে, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট। সেটাতে লেখা থাকে পিসিও বা পিসিওডি। তো তারপর তারা খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে এটা আসলে কি? সাথে দেখা যাচ্ছে আরো কিছু উপসর্গ থাকে। অনিয়মিত মাসিক থাকে কারো ক্ষেত্রে মুখে অতিরিক্ত লোম থাকে বা ব্রণ থাকে। অথবা দেখা যাচ্ছে যে তার কনসিভ হচ্ছে না। তো এটার ক্ষেত্রে আসলে সমাধান কি? তো পিসিও হচ্ছে একটা হরমোনাল রোগ। পিসিও হচ্ছে আপনার শরীরে পুরুষ হরমোনের পরিমাণ একটু বেশি আছে। যে কারণে আপনার কিছু অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে। অ্যাবনরমালিটির মধ্যে খুব কমনলি যেটা পাই যে মাসিক অনিয়ম হয়ে যায়। মাসিকটা সাধারণত একটু দেরি করে হয়। কারো ক্ষেত্রে ২ মাস থেকে ৬ মাস পর্যন্ত দেরি হয়। মুখে অতিরিক্ত লোম হয়। কারো ক্ষেত্রে লোমটা দেখা যাচ্ছে যে একটু বড় পুরুষদের মতো হয়। কারো ক্ষেত্রে ওজন অনেক বেড়ে যায়। একই সাথে যারা দেখা যাচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসে। তো পিসিও বন্ধ্যাত্বের সমস্যা খুবই কমন। আমাদের কাছে যত রোগী আসে তার দেখা যাচ্ছে অন্তত ২০-৩০% রোগীর পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে। তবে পিসিও রোগীদের বন্ধ্যাত্ব চিকিৎসা তুলনামূলকভাবে অন্য রোগীর তুলনায় সফলতার হার অনেক বেশি থাকে। যেটা করবেন খুব বেশি দুশ্চিন্তা করার কিছু কারণ নাই। আপনার অনেকেরই অনেক ধরনের হরমোনাল সমস্যা থাকে, যেমন থাইরয়েডের সমস্যা থাকতে পারে কারোর ডায়াবেটিস থাকতে পারে। তো এই রোগগুলো তো ভালো হয় না, এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। পিসিও এমন একটা রোগ যেটা পুরাপুরি ভালো হবে না, আপনার এটা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আপনার মাসিক যতদিন পর্যন্ত হবে ৪০ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনার এই সমস্যাগুলো কিছু না কিছু থেকে যাবে। আপনার কাজ হচ্ছে এগুলোকে যখন যে সমস্যা আসে তখন সেটাকে মোকাবেলা করা। অর্থাৎ আপনার যদি এখন ওজন বেশি থাকে তাহলে ওজন কমাইতে হবে। ওজন কমানোর জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, ডায়েট চার্ট মেনে চলতে হবে। যদি আপনার বাচ্চা কনসিভের সমস্যা হয় তাহলে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আপনার কিছু ওষুধপত্র দেওয়া হবে, ওজন কমাইতে বলা হবে। যদি আপনি আনম্যারিড হন, আপনার পিসিও আছে, সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি দুশ্চিন্তার কারণ নাই। মাসিকটা নিয়মিত হওয়া খুব বেশি জরুরি না। তো আমরা বলি যে বছরে আপনার যদি ৬ থেকে ৮ বার মাসিক হয় তাহলে সেটা আপনার যথেষ্ট। সুতরাং প্রতি মাসে মাসিক হওয়ানোর জন্য ওষুধের খুব বেশি প্রয়োজন নাই। আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। যখন মাসিক দেখা যাচ্ছে ২ মাস ৩ মাস বন্ধ আছে তখন আমরা মাসিকটা হওয়ার জন্য ওষুধ দিই। আ আর যদি তার দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সে বাচ্চা না চায় তাহলে আমরা পিল জাতীয় ওষুধ দিই। অথবা মুখে যদি অনেক বেশি লোম থাকে সেটার ক্ষেত্রেও আমরা পিল জাতীয় ওষুধ দিই। সাথে আরো অন্যান্য ওষুধ দিই। এই ধরনের ওষুধের ক্ষেত্রে মাসিকটা নিয়মিত থাকে। আর একই সাথে যদি ওজন কমানো যায়, ওজন আপনার যা আছে 5-10% যদি ওজন কমাইতে পারেন, অর্থাৎ আপনার ওজন যদি ৭০ কেজি হয়, সেখান থেকে যদি আপনি ৪ থেকে ৭ কেজি ওজন কমান, তাহলেই কিন্তু আপনার মাসিকটা অনেকটাই নিয়মিত হয়ে যেতে পারে। এটা ছাড়া কিছু ক্ষেত্রে এমনিতেও মাসিক নিয়মিত হয়ে যায়। তবে মাসিক নিয়মিত হলে যে কনসিভ হবে, এটা আসলে ভুল ধারণা। কনসিভ হওয়ার জন্য আপনার সাধারণত চিকিৎসার প্রয়োজন হয়। পিসিও নিয়ে বেশিরভাগ রোগী চিকিৎসা ছাড়া সাধারণত কনসিভ হয় না। এজন্য পিসিও থাকলে আপনার ভয় পাওয়ার কারণ নাই। পিসিও থাকলে আপনার কনসিভ অন্য রোগীর তুলনায় সহজ হবে।